বেরি তুলালে একবার ইনকারা মারা দিছে এটি। আদমদিঘিতে অসুস্থ স্ত্রীকে মারপিটের সময় প্রতিবাদ করায় ভাত রান্না করা বেরির আঘাতে জামাইয়ের হাতে শাশুড়ির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার চাপাপুর ইউপির মিতৈল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জোবেদা ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী। অভিযুক্তর নাম রাসেল হোসেন, তিনিও একই গ্রামের সেলিমের ছেলে। স্থানীয়রা জানান ১.৫ বছর আগে সালেহা বেগমের সাথে রাসেলের বিয়ে হয়। এরপর থেকে তারা সালেহার মায়ের বাড়িতেই থাকতেন। বেশ কিছুদিন ধরে নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এক পর্যায়ে বুধবার দুপুরে ভাত রান্না করতে দেরি হওয়ায় সালেহাকে মারপিট করতে থাকে রাসেল। এ সময় তার শাশুড়ি জোবেদা তার মেয়েকে মারপিট করতে বাধা দেওয়ার সময় মেয়ে জামাই রাসেল তাকে ভাত রান্না করা বেরি গলায় ঢুকিয়ে দিয়ে হত্যা করেন। জোবেদার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। নিহত জোবেদার মেয়ে সালেহা বেগম বলেন, ১০-১২ দিন আগে ওর বিচার হচ্ছে, একটা মহিলা খারাপ কথা কষে দেখে এই কথা কষে দেখা ওইটি মাথা হাসরিচ্ছে। ওর টাকা এই চিরুনি এটি আমাকে ফিকা মারলাম, আমি এটি বসে আছি। চিরুনি ফিকা মারার পর ওই স্যান্ডেল পাওয়ার থেকে খুলে না পিঠের দুটা বাড়ি মারিছে। সকন আমার মাও দোকানের থেকে দৌড়া আসা করছে, আমার ছোলকে এটি আমার মাও খারায় আর আমি এটি বসে। আমার ছোল কখন যে মরবে তার ঠিক নাই, তুই আমার ছোলক কৃষক মারলো, আমার ছোলের যে অসুখ। এই কথা কথা এটি ওই বেরি পরে আসলো, এটি নিয়ে ওই বেরি তুলালে একবার ইনকারা মারা দিছে। এটি মারা যখন দিছে আমি ওটি নয় বাঁশ লিয়ে ওকে একটা বাড়ি মারিছি। বেরি ঘরত তুলা তুছে ওই বাঁশ দিয়া যখন বাড়ি মারিছে, আমার মা ওই বেরি সুদ্ধায় ওই দোকানের ওই পর্যন্ত দৌড় মারিছে। যাই ওই বেরি টান দিয়া খুলা ফালা দিয়া খোলা তা করে পড়ে গেছে। সকল আমি মায়ের কাছে গেছে, আরো মানুষ আর তুই পিছনে ইনকা মোটা বাঁশ এনে এটি বাড়ি মারিছে। মারার পর তো দৌড়া চলা গেছে। সকল সবাই যখন আমার মা ক্লিয়ার ডাক্তারের কাছে গেছে, আমি পিছে পিছে হাঁটা যাচ্ছি যে টাকার একটা ব্যবস্থা করা তো যাওয়া লাগবে। আমার শাশুড়ি ওই ডিবের ঘরের ওটি আমাকে লাত মারা করছে, তোর কাজ মারাই ফেলা দেবো, তোর মায়ের লাশ ঘুরে আনাবো, তোর মা ওকে আর ফিরবা দেবো না। সেলিমও কালতাপনগর বসা তুছি, আমি কিভাবে তোর মাও ফিরে আসে দেখবো, আর তুই কাজ সুযোগ পাইছি এটি মারা ফেলা দিয়া যাবো না। কিন্তু হয় হাল্লা শুনেছি। তারপরে আমি বার হয়ে দেখি যে ওই সালে আর স্বামী লাটিল ওদিক ধাবার মেরেছে, আর এই লোক এমনি হাঁটাই গেছে যায় এই খোলার দ্রাম দিয়ে পড়ে গেল। তখন আমি আসা দেখি এই গলা দিয়ে খালি রক্ত খালি ছিঁচকা করেছে। তখন আমি বাড়ির দৌড় মেরেছি, যে একটা তেনালি আসা গলা পিছা দিছি। দেওয়ার পর তখন সবাই আশা করছি এই হবে না, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যান। তখন জিয়ামেরিকে এই মতো দাবা দাবাতে গেছে, যে জিয়ামেরিকে গাড়ি দুই থামাছে, গাড়ি ডাক দিছে, গাড়িওয়ালা এসে করছে তোমাকে রুগী মারা গেছে। আদমদিঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ঘটনার পরপরই রাসেল পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে, লাশ উদ্ধার করা হয়েছে।